এখন 246 পৃষ্ঠার 3 দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আমরা সমানুপাত তৈরি করব। প্রত্যেকটি অঙ্ক তুলে নিয়েছি খাতায়, এক এক করে ধরে ধরে আলোচনা করছি। এর আগে এ নাম্বারের যে প্রশ্নটি রয়েছে সেখানে বলেছে দেখো 1/2, 1/3, 1/4 এবং 1/6 এই ভগ্নাংশগুলো আমরা দেখব সমানুপাতে আছে কিনা। দেখো আমরা যদি দেখি 1/2 এবং 1/6 গুণ করলে কী হবে 1/12, সেক্ষেত্রে 1/3 এবং 1/4 গুণ করলে হয়ে যাবে 1/12। তার মানে 1/2 এবং 1/6কে আমরা প্রান্তীয় পদ ধরে নিচ্ছি, অর্থাৎ 1/2কে আমরা প্রথম পদ এবং 1/6কে আমরা চতুর্থ পদ ধরে নিচ্ছি, এবং মাঝের সংখ্যা 1/3 এবং 1/4 দ্বিতীয় এবং তৃতীয়। এখানে দেখো কি হচ্ছে 1/2 এর সঙ্গে যদি আমরা 1/6কে গুণ করে যে সংখ্যাটা পাবো সেটা কিন্তু আমরা 1/3 সঙ্গে 1/4কে গুণ করে সেই সংখ্যাটা পাবো, সেটা কী পাবো 1/12। তো সেক্ষেত্রে সংখ্যাগুলো সমানুপাতে সাজানো আছে। এবার আমরা সমানুপাতে যে সংখ্যাগুলো আমরা সেটা 4টি সংখ্যা আরও তৈরি করব। তাহলে দেখো আমরা কি করছি, প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদের যে অনুপাতটা পাবো সেটা কি হবে, সমানুপাত হবে 1/4:1/6 সঙ্গে। এবার আমরা কি করব, এটাকে উল্টো করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 1/3:1/2 সমানুপাতের চিহ্ন 1/6:1/4। এবার আমরা এখানে যে 1/2 এবং 1/3 করলাম সেটার অনুপাতটা দেখো কীভাবে হচ্ছে 1/2:1/3। অনুপাত মানে কি ভাগ, তার মানে 1/2/1/3 যদি করি আমরা তাহলে এটা কী হচ্ছে 1/2 গুণ করে হয়ে যাচ্ছে আমাদের কত 3/1। তার মানে অনুপাতটা কী দাঁড়াচ্ছে 3:2। ঠিক একইভাবে আমরা যদি এটাকে দেখি তাহলে কিন্তু এই যে 1/4 এবং 1/6 সেটাও কিন্তু এইরকমই হবে 1/4/1/6। এটাকে যদি আমরা উল্টো করে দিই তাহলে কী হবে 1/4 গুণ 6/1। কাটলে দেখো এখানে 2 হবে, এখানে 3 হবে, তার মানে 3/2 অর্থাৎ 3:2 হবে। দেখো অনুপাত দুটো সমান হয়ে গেল, সেই জন্যে এরা সমানুপাতে আছে। এই দুটো হয়ে গেল। এবার আমাদের আরও দুটো করতে হবে। এবার আমরা কি করলাম, এই প্রথমটার সঙ্গে এখানে তৃতীয় পদকে দিয়ে দিচ্ছি। তাহলে 1/2:1/4 অর্থাৎ সমানুপাতের চিহ্ন আমরা কি করব 1/3:1/6। এটাও কিন্তু আমাদের অনুপাতটা কী হবে 2:1, এখানেও কিন্তু 2:1 হয়ে যাবে। এইবার আমরা কি করব, এটাকে উল্টো করে দেবো, অর্থাৎ 1/4:1/2 1/6:1/3। এখানে অনুপাতটা কী হবে 1/1:2, এখানেও দেখবে 1:2 হবে। এবার বি নম্বর যে অঙ্কটা রয়েছে 1/5, 1/10, 1/16 এবং 1/32। এখানে দেখো আমরা 1/5-এর সঙ্গে যদি 1/32কে গুণ করি তাহলে 160 হবে। অপরদিকে 1/10-এর সঙ্গে যদি আমরা 1/16কে গুণ করি তবে কিন্তু আমাদের 1/160 হবে। তার মানে 1/5 এবং 1/32 এই দুটো হচ্ছে প্রান্তীয় পদ ধরে নিচ্ছি, এবং 1/10 দ্বিতীয় পদ এবং 1/16 হচ্ছে তৃতীয় পদ। তাহলে এখানে কি পাচ্ছি আমরা 1/5-এর সঙ্গে 1/32 যে গুণ করব গুণফলটা হবে সেটা 1/10-এর সঙ্গে 1/16-র গুণফলটা সমান হবে। তাহলে এবার আমরা সমানুপাত সংখ্যাগুলো তৈরি করে ফেলি। 1/5 প্রথম পদের সঙ্গে দ্বিতীয় পদ, অর্থাৎ এগুলো কিন্তু সমানুপাতে সাজানোই রয়েছে। তাহলে এবার আমাদের শুধু গঠন করতে হবে। তাহলে 1/10 কী হলো 1/16:1/32। এখানে অনুপাতটা কী দাঁড়াবে দেখো 1/5 ভাগ 1/10 করলে 10টা উল্টে গিয়ে অর্থাৎ 2:1 হবে, এখানেও কিন্তু 2:1 হবে। তাহলে এটা কী হবে, আমরা এটাকে উল্টো করে দিচ্ছি। তাহলে 1/10:1/5, এখানে অনুপাতটা কী হলো 1:2। তাহলে এখানে কী হবে এটা উল্টো করে দিলাম, অর্থাৎ 1/32:1/16। এখন আমরা কি করব, এই প্রথম পদের সঙ্গে তৃতীয় পদকে দিয়ে দিচ্ছি। তাহলে কি হচ্ছে 1/5:1/16 কী হচ্ছে 1/10:1/32। এখন এটাকে যদি আমরা কাটি উল্টো করি তাহলে কী হবে 1/16:1/5, এখানে অর্থাৎ সমানুপাতের চিহ্ন, এখানে হবে 1/32:1/10। এবার সি নম্বর যে সংখ্যাগুলো রয়েছে সেখানে দেখো 1/3, 1/6, 1/9 এবং 1/18 রয়েছে। এখানে যদি আমরা 1/3-এর সঙ্গে 1/18 গুণ করি তাহলে কত পাচ্ছি
1/3 অর্থাৎ 1/54। সেক্ষেত্রে 1/6 এবং 1/9কে যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কিন্তু 1/54 পাচ্ছি। অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে 1/3 এবং 1/18 এই দুটো সংখ্যা হচ্ছে কি ভগ্নাংশ, আমাদের এটা হচ্ছে প্রান্তীয় পদ, আর মাঝের সংখ্যাটা 1/6 হচ্ছে দ্বিতীয় এবং 1/9 হচ্ছে তৃতীয়। তো সেক্ষেত্রে আমরা কি পাচ্ছিলাম এখানে 1/3 গুণ 1/18 অর্থাৎ প্রান্তীয় পদগুলোর গুণফল সমানচিহ্ন দ্বিতীয় এবং তৃতীয় পদের গুণফলের সঙ্গে সমান হচ্ছে। তার মানে সংখ্যাগুলো আমাদের সমানুপাতে সাজানো রয়েছে, আমাদের এখন সমানুপাতে আকারটা গঠন করতে হবে। তাহলে 1/3:1/6 অর্থাৎ প্রথম পদ এবং দ্বিতীয় পদের অনুপাতটা সমান হবে কার সঙ্গে? তৃতীয় পদ এবং চতুর্থ পদের সঙ্গে। তাহলে 1/9:1/18। দেখো এখানে অনুপাতটা কী হবে? 2:1 হবে, এখানেও কিন্তু 2:1 হয়ে যাবে। এবার আমরা এটাকে উল্টো করে দিচ্ছি, 1/6:1/3 ডবল কী হয়ে যাচ্ছে? 1/18:1/9। এবার আমরা কি করলাম, এই প্রথম পদের সঙ্গে তৃতীয় পদকে নিয়ে আসছি, অর্থাৎ 1/3:1/9 ডবল 1/6:1/, এখানে হবে কি 1/18। তাহলে এখানে আমরা লিখব 1/18। এবারে আমরা এটাকে উল্টো করে দিচ্ছি, তাহলে কি দাঁড়াচ্ছে? 1/9:1/3 ডবল 1/18:1/6। তাহলে এখানে অনুপাতটা কি দাঁড়াচ্ছে? 1:3। এখানেও কিন্তু 1:3 হবে, আর এখানে হবে কি 3:1, এখানে হবে 3:1। এবার বাকি যে দুটো সংখ্যা রয়েছে আমাদের ই এবং এফ, এখানে দেখো এখানে যে সংখ্যাগুলো রয়েছে এগুলো 1/3-এর সঙ্গে যদি আমরা 1/5 গুণ করি 1/15 হবে, কিন্তু 1/4-এর সঙ্গে 3/10 গুণ করলে হবে 3/40, অথবা 1/3-এর সঙ্গে 1/4 গুণ করলে হবে 1/12। সেক্ষেত্রে 1/5-এর সঙ্গে 3/10 গুণ করলে হবে 3/50। অপরদিকে যদি আমরা 1/3-এর সঙ্গে 3/10 গুণ করি তাহলে কিন্তু হবে 1/10, আর 1/5-এর সঙ্গে 1/4 গুণ করলে হয়ে যাবে 1/20। কোনো ক্ষেত্রেই এটা মিলবে না, অতএব এই সংখ্যাগুলো সমানুপাতে নেই। অপরপক্ষে দেখো এখানে 8/3, 8, এখানে 5/3 এবং 8, এই সংখ্যাগুলোও কিন্তু একই পর্যায়ে আছে। এইগুলোও কিন্তু গুণ করলে আমাদের কোনোভাবেই সমানুপাতে আসবে না। কারণ কি 8/3-এর সঙ্গে যদি আমরা 8কে গুণ করি তাহলে কত হবে? 64/3। অপর ক্ষেত্রে এটা 5/3 গুণ 8 করলে 40/3 হবে, মিলছে না। তাহলে 8/3-এর সঙ্গে যদি আমরা 5/3 গুণ করি 1 হবে, সেক্ষেত্রে 8 গুণ 8 করলে 64 হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও হচ্ছে না। আবার অপরদিকে 8/3-এর সঙ্গে যদি আমরা 8 গুণ করি তাহলে 64/3 হবে, এখানে 8-এর সঙ্গে যদি আমরা 5/3 গুণ করি তাহলে কত হবে? 40/3। কোনোভাবেই মিলছে না, অতএব এই সংখ্যাগুলোও কিন্তু আমাদের সমানুপাতে নেই। অর্থাৎ এখানে আমরা ই এবং এফ এই যে অঙ্ক দুটো রয়েছে এইগুলোকে আমরা সমানুপাত গঠন করতে পারবো না, কারণ এই ভগ্নাংশগুলো আমাদের সমানুপাতে নেই।